This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। আর প্রিমিয়ারে যাবেন না স্বস্তিকা, কেন জানেন? আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। আমি এখন থেকে আর কোনো ছবির প্রিমিয়ারে যাব না, নিজের ছবিরও না, পরের ছবিরও না। এমনিতেও কম যাই, সে নিচের হোক বা পরে। বৃহস্পতিবার ফেসবুক পোস্ট করে জানিয়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এদিন পোস্টে স্বস্তিকা লিখেছেন, আমি যে ছবিতে কাজ করব, জীবন উজাড় করে তার প্রচার করব। প্রিমিয়ারে পৌঁছে 1000টা বাইট আর কয়েকশো সেলফি আর বাজে ছবি তুলতে পারছি না। শেষে থ্যাংক ইউ দিয়ে লিখেছেন, হাত জোড়া ও হৃদয়ের ইমোজিও দিয়েছেন। স্বস্তিকা বরাবরই স্পষ্টবাদী, উচিত কথা বলতে 7-5 তিনি কখনোই ভাবেন না। টলি পাড়ায় ঠোঁট কাটা নামেও তিনি পরিচিত। তিনি বরাবরই চর্চায় থাকেন, সেটা নিজের কাজের জন্য হোক বা ব্যক্তিগত জীবনে। টলিউডের অভ্যন্তরীণ বিষয় থেকে শুরু করে সমসাময়িক সমস্ত বিষয় নিজের মনের কথা স্পষ্টভাবেই বলতে পারেন তিনি। সামনে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি দুর্গাপুর জংশন, আর তার আগে এসেই টলিউডে কাজের পরিস্থিতি ও পরিবেশ নিয়ে কথা বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী জানিয়ে দিলেন, এবার থেকে আর কোনো ছবির প্রিমিয়ারে তিনি যাবেন না, নিজের ছবিরও না, পরের ছবিরও না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? স্বস্তিকা বলেন, প্রিমিয়ারে ভিড় বা তার পরের দিন কাগজে কভারেজ দেখে বা তৎক্ষণাৎ সামাজিক মাধ্যমে কিছু রিলস দেখে সিনেমাটা দেখবো কি দেখবো না এটা কোনো দর্শক নির্ধারণ করেন না। করেন ছবির টিজার, ট্রেলার, পোস্টার দেখে, বা যদি ছবির কলাকুশলী দেখে তাদের সিনেমাটা দেখতে ইচ্ছে করে তবে। আমরা যথেষ্ট প্রচার করি, সেটা মানুষকে জানান দেওয়ার জন্য যে এই কাজটা আসছে। অর্ধেক সময় ক্রিউ মেম্বারদের ডাকাই হয় না। হয়তো এইচওডিদের সেই সম্মান প্রাপ্তি হয়, তাই বলে সব ডিপার্টমেন্টের এইচওডিকে যে ডাকা হয় তাও কিন্তু নয়। তিনি বলেন, বাবার সঙ্গে বাবার অনেক ছবির স্পেশাল স্ক্রিনিং এ গিয়েছি। টগরি দেখতে গেছিলাম নবীনা প্রেক্ষাগৃহে। বাবা এবং সন্ধ্যা রায় ছিলেন সেই ছবিতে। সেখানে সকল কাস্ট, ক্রিউ সকলকেই ডাকা হতো, পরিচালক থেকে হিরো এবং যে জামা কাপড় ইস্ত্রি করেছে তাকে পর্যন্ত। শুধু দেখনদারিতে এসে ঠেকেছে এখন সব, আর খাপ খাওয়ানো যাচ্ছে না। এক রাশ বিরক্তি নিয়ে বাড়ি ফেরাচ্ছে, পরে না হয় টিকিট কেটেই দেখে নেবো সেই সিনেমাটা। এমনিও অন্যদের সিনেমা টিকিট কেটেই আমি দেখি। এবার থেকে নিজেরটাও তাই করব। সবার হাতে ফোন, সমস্ত ফুটেজ ওই ফোনেই তোলা হচ্ছে। কে আসলে মিডিয়া আর কে ব্লগার, ইনফ্লুয়েন্সার, ব্লগার, কিছুই বোঝা যাচ্ছে না। কেনই বা তাদেরকে বাইট দেবো বা তাদের ফোনে বন্দী হব, সবটাই আমি কিছুই জানি না। হঠাৎ করে এই শহরে সবাই প্যাপারাসি, আর কোনো ডেকরম নেই, কোনো নির্ধারিত জায়গা নেই যেখানে মোবাইল হাতে ফটোগ্রাফাররা দাঁড়াবেন। সবাই গায়ের উপর উঠে পড়ে, পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুজে দিতে পারলেই ব্যাস বেস্ট রিলটা বানিয়ে ফেলবে। আমার ছবি তুলতে গিয়ে সেদিন ট্রেলার লঞ্চে কেউ একটা আমাকেই ধাক্কা মেরে ফেলে দিল। এত ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি পোষায় না। আমি বাউন্সার নিয়ে ঘুরতে সক্ষম হতে চাই না। রাস্তাঘাটে শুটিং করতে লাগে ঠিকই, কিন্তু তার বাইরে নিজের সিনেমা দেখতে গিয়ে যদি পেছনে বাউন্সার নিয়ে যেতে হয় কারণ মানুষ গায়ে উঠে পড়বে, তাহলে সেখানে না যাওয়াই ভালো। এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ডিসিশন। আমাকে আর নেমন্তন্ন করবেন না। মুখের ওপর না বলতে না পারলে হাসি মুখে কাটিয়ে দেব। আমি যে ছবিতে কাজ করব, জীবন উজাড় করে তার প্রচারও করব। শুনুন পডকা, রাত দিন 7 দিন।